সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় মান নির্ণয়ে আসা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন সমাধান করব। এগুলো মানের দিক থেকে মোটামুটি টাফ প্রশ্ন। এগুলো আমরা সলভ করব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এভাবে: যদি এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কত, যেখানে এ এর মান জিরো হবে না, বি এর মান জিরো হবে না। তো সাধারণত এই প্রশ্নটি থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান বের করব। তো এটাকে আমরা যে কাজটা করব, আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। আমাদের কাছে দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান। তাহলে আমরা এটাকে লসাগু করে দিই। তাহলে আমরা নিচে দিব এ বি, উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান। তাহলে আমরা যদি এটাকে আগুন দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এবি হবে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো। তাহলে এবং এটার যদি উভয় পক্ষে যদি এ প্লাস বি গুণ দেই, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো। তো এই অংশটি আমাদের কি হয়ে গেল? এই অংশটি আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সূত্র হয়ে গেল। আর এটার বদলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল জিরো। তাহলে এই প্রশ্নটির উত্তর হবে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে? এ কিউব প্লাস বি কিউবের মান হবে জিরো। তো আমাদের অপশন এ হচ্ছে আমাদের এই মান নির্ণয়ের প্রথম সমাধান, অপশন এ ইকুয়াল জিরো। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেওয়া আছে এইভাবে: যদি এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইকুয়াল টু ফাইভ হয়, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই বি ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি এর মান কত? এই অঙ্কটি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব প্রথমে। এ বাই এ বাই ওয়ান মাইনাস এ, তাহলে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইকুয়াল ফাইভ। এখন আমি এখানকার প্রত্যেকের সাথে আমি ওয়ান যোগ করি। তাহলে প্রত্যেকটি ভগ্নাংশের রাশির সাথে একটা করে ওয়ান যোগ করি। তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, বি বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান, সি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান। অর্থাৎ আমি বাম দিকে ওয়ান তিনটা যোগ করেছি, তার মানে ডান দিকে আমি দিব ফাইভ প্লাস থ্রি। তাহলে যদি আমি লসাগু নেই, তাহলে আসবে ওয়ান মাইনাস এ ইকুয়াল এ প্লাস ওয়ান মাইনাস এ। নিচে আসবে ওয়ান মাইনাস বি, উপরে আসবে ওয়ান বি প্লাস ওয়ান মাইনাস বি, পরেরটায় সি প্লাস ওয়ান মাইনাস সি, নিচে আসবে ওয়ান মাইনাস সি, আর এখানে হবে এইট। যদি আমি এটাকে একটু সাজাই, তাহলে আমার আসবে এ আর এ কাটা যাবে, বি আর বি কাটা যাবে, সি আর সি কাটা যাবে। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইকুয়াল এইট। তাহলে আমাদের এই মানটির উত্তর হচ্ছে এইট।
তাহলে অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে এইভাবে, যদি x-3 হোল স্কোয়ার প্লাস y-5 হোল স্কোয়ার প্লাস z-4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাও যে x² বাই 9, y² বাই 25, z² বাই 16 এর মান কত। তো আমাদের যে কন্ডিশনটি দেয়া আছে সেটা আমরা লিখে নেই। x-3 হোল স্কোয়ার, y-5 হোল স্কোয়ার, z-4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা জানি যে এটা একটা স্পেশাল অবস্থা, যেখানে প্রতিটা পূর্ণবর্গ রাশি, তিনটা পূর্ণবর্গ রাশি আছে এবং তাদের সমষ্টি হচ্ছে শূন্য। তো আমরা এইভাবে মানে রিটেন যদি পরীক্ষাতে আসে তাহলে আমরা লিখবো এইভাবে, আহ আমরা জানি পূর্ণবর্গ রাশির সমষ্টি শূন্য হলে রাশিগুলি পৃথক পৃথক ভাবে শূন্য। তো আমাদের এখানে তিনটা পূর্ণবর্গ রাশি আছে এবং তাদের সমষ্টি হচ্ছে শূন্য, তাহলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। সেক্ষেত্রে x-3 = 0 হবে। তো আমরা সেখান থেকে বলতে পারি x = 3। আবার y-5 = 0 হবে, সেখান থেকে বলতে পারি y = 5। এবং z-4 = 0, সেখান থেকে বলতে পারি z = 4। তাহলে আমি যদি এই মানগুলো বসাই তাহলে আমার আসবে এইভাবে, 9/x², সরি x²/9, y²/25, z²/16। আমি যদি এখানে x y z এর মান বসাই তাহলে 3² বাই 9, 4² বাই 25, 5 স্কোয়ার বাই, সরি 5 স্কোয়ার বাই, এখানে 5 স্কোয়ার হবে, 5 স্কোয়ার বাই 25 এবং 4 স্কোয়ার বাই 16। তো সেখান থেকে আমরা 1+1+1 3 পাবো। তাহলে এই মান নির্ণয়টির উত্তর হবে সি। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, পূর্ণবর্গ রাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে রাশিগুলো পৃথক পৃথক ভাবে শূন্য হবে। আমি যদি এটা এমসিকিউর জন্য করতে চাই, এত বড় ব্যাখ্যা আমি লিখবো না, আমি এইভাবে এটাকে লিখবো। এখান থেকে এক্স এর মান আমি পাবো 3, এখান থেকে ওয়াই এর মান ধরবো 5, এবং এখান থেকে জেড এর মান ধরবো 4, এবং এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যদি আমি এখানে বসাই তাহলে আমার উত্তরটা চলে আসবে। এমসিকিউ তে এই প্রশ্নটা আমরা উইদিন 5 or 10 সেকেন্ডের মধ্যে মিলিয়ে নিতে পারবো। আমরা এর পরের প্রশ্নটিতে দেখতেছি। এর পরের প্রশ্নটি হচ্ছে এইভাবে, যদি x+1/x = 2 হয়, তাহলে দেখাও যে 1/x⁴99 প্লাস 1/x⁴98 প্লাস 1/x⁴97 প্লাস 1/x⁴96 প্লাস 1/x⁴95 প্লাস 1/x⁴94 প্লাস 1/x-1 এর মান কত। তো আসল কথা হচ্ছে, যখনই আমরা মান নির্ণয় এরকম বড় একটা দেবো তাহলে তখন আমাদের বই পাওয়ার কিছু নেই, আমাদের কন্ডিশন থেকে আমরা এটাকে ইজিলি বের করে নিতে পারবো। তাহলে আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব, x+1/x = 2। এবং মান নির্ণয়ের ক্ষেত্রে এই সিচুয়েশনটা থাকলে আমাদের, এই সিচুয়েশনটা বারবার আসে, এবং এই সিচুয়েশন থাকলেও এক্স এর মান কত হবে সেটা আমরা আগে প্রথমে বের করে নিব। তাহলে প্রথমে আমরা যদি এটা লসাগু নেই তাহলে x² + 1 উপর হবে, নিচে হবে এক্স, এক্স লসাগু নেওয়ার পরে তাহলে এখান থেকে মান আসবে কত, x² + 1 = x আসবে, x² - 2x + 1 = 0 আসবে,
এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো আসবে, সেখান থেকে আমি এক্স এর মান ওয়ান পাবো। যেহেতু এক্স এর মান ওয়ান, তাহলে আমি যদি এখানে এক্স এর মানগুলো বসাই, তাহলে আমার কাছে এই রাশিটির মান আসবে এক্স টু দি পাওয়ার 99, এক্স টু দি পাওয়ার 98, এক্স টু দি পাওয়ার 97, এক্স টু দি পাওয়ার 96, এক্স টু দি পাওয়ার 95 প্লাস এক্স টু দি পাওয়ার 94 প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। যাই থাকুক না কেন, প্রতিটা এক্স এর জন্য মান ওয়ান আসবে, তার মানে এখানে ওয়ান, দ্বিতীয় রাশির জন্য আসবে ওয়ান, তৃতীয় রাশির জন্য আসবে ওয়ান, চতুর্থ রাশিটার জন্য আসবে ওয়ান, পঞ্চম রাশিটার জন্য আসবে ওয়ান, ষষ্ঠ রাশিটার জন্য আসবে ওয়ান, সপ্তম রাশিটার জন্য ওয়ান আসবে, মাইনাস ওয়ান আসবে। তাহলে এক্ষেত্রে আমার উত্তরটি হবে ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, উত্তর আসবে সিক্স। সরি, এইগুলাতে অপশনে একটু ভুল দেয়া, উত্তর আসবে সিক্স। এখানকার একটা অপশন ঠিক না, উত্তর আসবে সিক্স। ওকে, তাহলে এই অঙ্কটি ছিল আহ, এই জায়গাতে মাইনাস থাকার কথা, তাহলে এর উত্তরটি কি আসে আমরা একটু দেখে নেই। এখানে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের প্রশ্নটি আসবে এইভাবে, টু এর আগে মাইনাস যদি থেকে থাকে, তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে যাবে প্লাস, প্লাস, তখন এক্স এর মান হবে মাইনাস ওয়ান। এক্স এর মান মাইনাস ওয়ান যদি হয়, তাহলে এক্স এর পাওয়ার যখন বিজোড় হবে তখন মাইনাস ওয়ান আসবে, এবং যখন জোড় হবে তখন প্লাস ওয়ান আসবে। তাহলে সেক্ষেত্রে এটার মান আসবে মাইনাস ওয়ান, এটার মান আসবে প্লাস ওয়ান, এটার মান আসবে মাইনাস ওয়ান, এটার মান আসবে প্লাস ওয়ান, এটার মান আসবে মাইনাস ওয়ান, এটার মান আসবে প্লাস ওয়ান, এটার মান আসবে মাইনাস ওয়ান, আবার মাইনাস ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে, ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে, ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে, অর্থাৎ মাইনাস টু থাকবে। আসলে প্রশ্নটা সাজানো হয়েছিল এক্স এর মান মাইনাস টু দিয়ে, তাহলে মাইনাস টু দিয়ে যদি সাজাই, তাহলে এর উত্তর হবে মাইনাস টু। তো আসলে প্রশ্নটা একটু তোমরা যখন পড়বা তখন একটু খেয়াল করে নিবা, এটা আসলে প্লাসের জন্য করা হয়নি, এই প্রশ্নটা সাজানো হয়েছে মাইনাসের জন্য। আমরা পরের প্রশ্নটা সলভ করতে যাই। পরের প্রশ্নটি দেখো, যদি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়, তাহলে এ টু দি পাওয়ার নাইন প্লাস এ টু দি পাওয়ার টেন প্লাস এ টু দি পাওয়ার ইলেভেন এর মান কত বের করতে বলছে। তো এই অঙ্কটা খুব সহজেই আমরা সমাধান করতে পারি, আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটার জন্য কোনো হিসাব করার দরকার নেই। এ টু দি পাওয়ার নাইন প্লাস এ টু দি পাওয়ার টেন প্লাস এ টু দি পাওয়ার ইলেভেন যদি থাকে, তাহলে এখান থেকে আমরা এ টু দি পাওয়ার নাইন কমন নিয়ে ফেলবো, তাহলে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার থাকবে। সেক্ষেত্রে এ টু দি পাওয়ার নাইন গুণ জিরো হবে, কারণ প্রশ্নে আমার দেওয়া আছে ওয়ান প্লাস এ স্কোয়ার এর মান জিরো, এটার উত্তর হবে জিরো। অপশন ডি হবে আমার এটার উত্তর। 6 নম্বর প্রশ্নটি, এক্স এর মান 997, 998 ওয়াই এর মান, জেড এর মান হচ্ছে 999, হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর মান কত। তো যেহেতু পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নেই, কিন্তু এত বড় সংখ্যা যখন দেওয়া থাকবে তখন আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করে এটা মিলাই নিব। তাহলে সেটার জন্য আমাদেরকে আমাদের যে প্রশ্নের যে রাশিটা দেওয়া আছে তাকে সাজিয়ে নিতে হবে। আমার যে প্রশ্নের যে রাশিটা আছে তাকে এমনভাবে সাজাবো যাতে মুখে মুখে হিসাবটা করা যায়। তাহলে আমরা কন্ডিশনটা প্রথমে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আমি যদি হাফ দিয়ে প্রতিটার সাথে দুই গুণ দেই, তাহলে টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার
2z² minus 2xy minus 2yz minus 2zx আসবে। এখন এইগুলাকে যদি আমি সাজাই, x² minus 2xy plus y² লিখলাম, y² minus 2yz plus z² লিখতে পারি। এটার মান লিখতে পারি z² minus 2zx plus x²। তো এটা লেখার কারণে আমার যে রেজাল্ট গুলো আসবে সেটা হচ্ছে কত, x minus y whole square, y minus z whole square, z minus x whole square। এখন যদি আমি মানগুলো বসাই, x minus y সমান, আমি মান বসাবো, x এর মান হচ্ছে 997, x এর মান হচ্ছে 997, y এর মান হচ্ছে 998 এর হোল স্কয়ার। যে যে y এর মান হচ্ছে 998, 999 z এর মান, আবার z এর মান হচ্ছে 999 মাইনাস 997 এর হোল স্কয়ার। তাহলে প্রথম রাশিটার মান হবে 1² মানে 1, এই রাশিটার মান হবে 1² মানে 1, এই রাশিটার মান হবে 2² মানে 4, তাহলে 6/2 সমান 3। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন ডি, 3। আমরা 7 নম্বর প্রশ্নটি এইভাবে সলভ করব, কন্ডিশন যেগুলা দেওয়া আছে সেখান থেকে সলভ করব। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে এইভাবে, যদি x plus 1/x = 1 হয় তাহলে x² plus 3x plus 1 by x² plus 7x plus 1 এর মান কত। তাহলে আমরা আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে x plus 1/x = 1 লিখব, এবং এটাকে যদি লসাগু নেই তাহলে নিচে হবে x, উপরে হবে x² plus 1 = 1। তাহলে আমরা লিখতে পারি x² plus 1 = x। তাহলে আমি x² plus 3x plus 1, এটা আমার কন্ডিশন দেওয়া আছে। তো আমি যদি এখন এই x² plus 1 plus 3x 7x লিখি, অর্থাৎ x² এবং 1 একসাথে লিখলাম, x² plus 1 একসাথে লিখলাম, যার ফলে x² plus 1 এর মান আমরা দিতে পারি x plus 3x। x² plus 1 এর মান আমি কত দিতে পারি, x plus 7x। তাহলে উপরে হবে 4x, নিচে হবে 8x, উত্তর হবে হাফ। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এটার উত্তর। 8 নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই, যদি m minus a square by b square plus c square, m minus b square b by c square plus a square এবং m minus c square by a square plus b square সমান 3 হয়, তাহলে m এর মান কত। আমরা এটা সমাধানের অঙ্ক, এবং এইটা সলভ করার জন্য আমরা যে কাজ করব, আমরা প্রথমে লিখি m minus a square by b square plus c square, m minus b square by c square plus a square, m minus c square by a square plus b square equal to 3। আমরা এর প্রতিটা রাশিতে 1 বিয়োগ করে দিব, অর্থাৎ 1 বিয়োগ করে দিব, তাহলে m minus a square by b plus b square plus c square minus 1,
এখান থেকে 1 বিয়োগ করে দিব। এখানে 3 - 3 দিব। তাহলে আমি যদি লসাগু নিই, তাহলে আসবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, উপরে আসবে এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আসবে সি স্কোয়ার প্লাস স্কোয়ার এম মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখানে নিচে আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে আসবে, সরি, এখানে এম স্কোয়ার দিয়ে ফেলেছি, এম স্কোয়ার না, আসবে এম মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0। এই পুরা রাশিটা থেকে আমি যদি, এখানেও এম দেয়া, আমি পুরা রাশিটা থেকে এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নেই, তাহলে আমার বাকি থাকবে 1/বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 0। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় রাশিটা 0 হতে পারবে না, কিন্তু দুইটা রাশি গুণফল 0, তাহলে প্রথম রাশিটা 0 হবে, অর্থাৎ এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল 0। এম সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হবে আমাদের উত্তর। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে এইভাবে, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 = 0 হয়, তাহলে a⁻36 প্লাস a⁻30 প্লাস a⁻24 a⁻18 প্লাস a⁻12 প্লাস a⁻6 এর মান বের করো। এই অঙ্কটা সলভ করার জন্য আমরা আমাদের যে কন্ডিশনটিতে আছে সেটাকে ব্যবহার করব। এবং একটা জিনিস খেয়াল থাকে যেন, এখানে অঙ্কটির এর যতগুলো পাওয়ার দেয়া আছে, কত, 36, 30, 24, 18, 12, 6, এক্স এর যতগুলো পাওয়ার দেওয়া আছে তারা কিন্তু সবাই 6 এর গুণিত, 6 এর গুণিত, 6 এর গুণিত। তাহলে আমার এই কন্ডিশন থেকে এ এর ঘাত 6 করে নিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ঠিক আছে, তাহলে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করি। এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 = 0, উভয় দিকে a+1 গুণ করে দিই, তাহলে a+1, এ স্কোয়ার মাইনাস a+1 = 0। তাহলে আমরা লিখতে পারি a³ প্লাস 1³ = 0, a³ সমান -1, তাহলে a⁻6 = 1। তাহলে আমরা কি বুঝলাম, যেখানে a এর পাওয়ার 6 হচ্ছে 1, তাহলে আমরা a⁻36 কে আমরা লিখতে পারি a⁻6 এর পাওয়ার 6। যেহেতু a⁻6 এর মান 1, তাহলে a⁻1/6 এর মান 1 হবে, তার মানে এই রাশিটার মান হবে 1। ঠিক একই রকম a⁻30, এটাকে আমরা লিখতে পারি a⁻6 এর পাওয়ার 5, অর্থাৎ 1 এর পাওয়ার 5 মানে হবে 1, তাহলে এই রাশিটার মানও হবে 1। ঠিক একই রকম a⁻24 কে আমরা a⁻6 এর পাওয়ার 4 দিতে পারি, তাহলে 1 এর পাওয়ার 4 সমান 1, তাহলে এই রাশিটার মানও 1। a⁻18 সমান a⁻6 এর পাওয়ার 3 দিতে পারি, তাহলে 1 এর পাওয়ার 3 সমান 1, তাহলে 18 এর জন্য লিখলাম a⁻12 সমান a⁻6 এর স্কোয়ার, অর্থাৎ 1 এর স্কোয়ার মানে 1, এটার মান হবে 1। আর অলরেডি বের করে রেখেছি a⁻6 এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 1 আছে 6টা, তাহলে এর উত্তর হবে 6। তাহলে আমরা দেখো, বিশাল বড় একটা অঙ্ককে আমরা কি সহজেই সলভ করে ফেললাম। আমরা যদি একটু
কৌশল অবলম্বন করি তাহলে ইজিলি এটাকে সলভ করে নিতে পারি। আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে এইভাবে,